সমস্যা নিয়ে আমরা দাঁড়াবার চেষ্টা করছি মানুষের পাশে। আপনারা যারা সাংবাদিক ভাইরা এসেছেন, অতিথিবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ যারা এসেছেন, তাদেরকে আমি আমার ফুলবাড়ি সমৃদ্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। শুভ সকাল, প্রায় দুপুর হয়ে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করার পূর্বেই আমি এখানে এই কমিটির অন্যতম সদস্য জিতুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যবসায়ী নেতা বাদল ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজনৈতিক ব্যক্তিত্ব নিশাদ ভাইকে আসার জন্য অনুরোধ করতেছি, এই কমিটির একজন সদস্য। আমি রোমান ভাইকে আসার জন্য অনুরোধ করতেছি। আমি বাবু ভাইকে, মাহমুদ হাসান বাবু ভাইকে আসার জন্য অনুরোধ করতেছি, যারা এই কমিটির সদস্য, দেশপ্রেমিক ছাত্র জনতা কমিটির কনভেনার এবং এই কমিটির সদস্য হিমেল মণ্ডলকে আসার জন্য অনুরোধ করতেছি। আমি বিশিষ্ট ব্যবসায়ী, এই কমিটির একজন অন্যতম সদস্য, নর্থ বেঙ্গল, নিউ নর্থ বেঙ্গল, আমাদের ভাগনা শাহিন ভাগনাকে আসার জন্য অনুরোধ করতেছি। আমি ব্যবসায়ী নেতা সাকওয়াত ভাইকে আসার জন্য অনুরোধ করতেছি। উনি মঞ্চে আসেন, একটু আগে আসলে ভালো হয়। হ্যাঁ, এই পুরোনো বিশিষ্ট ব্যবসায়ী সোহেল ভাইকে আসার জন্য অনুরোধ করতেছি। এই পর্যায়ে আমরা আসলে একটি বিষয় আমাদের সকলের জ্ঞাতার্থে আমরা বলতে চাই, সেটা হচ্ছে এখানে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কমিটির অন্যতম সংগঠক রফিকুল ভাই এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ, তাকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা এখন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের যে মূল বিষয়, আপনারা ইতিমধ্যে ব্যানারে দেখেছেন, অতিরিক্ত ব্যয়, গ্রাহক হয়রানির, প্রিপেড মিটার বিদ্যুৎ সংযোগ বন্ধ করো, বাতিল করতে হবে। এটা আমাদের মূল স্লোগান এবং দাবি। আমি আনুষ্ঠানিকভাবে আমাদের ফুলবাড়ি নাগরিক সমাজের সংবাদ সম্মেলন, আমি দুঃখিত, আমাদের এটা আমি সাংবাদিক ভাইদের আসে পৌঁছার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি। আমরা সাংবাদিক সম্মেলন শুরু করছি। আমি লিখিত বক্তব্য আমাদের দাবি পাঠ করছি। ফুলবাড়ি সমৃদ্ধ নাগরিক সমাজ এর সংবাদ সম্মেলন। অতিরিক্ত ব্যয়, গ্রাহক হয়রানির, বিদ্যুতের প্রিপেড মিটার সংযোগ বন্ধ করো, বাতিল করো।
সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের জানাই ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফুলবাড়িতে অতিরিক্ত ব্যয়ে গ্রাহক হয়রানির বিদ্যুতের প্রিপেড মিটার সংযোগ বন্ধের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের জনগণের প্রয়োজনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সরবরাহ ও বিতরণ হয়ে আসছে। আমরা ফুলবাড়ি গ্রাহকগণ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেসকো মাধ্যমে এই অতি প্রয়োজনীয় বিদ্যুৎ পেয়ে থাকি। বিদ্যুৎ বিতরণে ফুলবাড়ি নেসকো তার অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অবহেলা, ঢিলামি, যথাযথ সেবার মান দিতে পারে না। ফুলবাড়ি নেসকোর সেবা পেতে সম্মানিত গ্রাহকের হয়রানির শিকার হয়েছে এমন অনেক তথ্য পাওয়া যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফুলবাড়িতে নেসকো সম্প্রতি প্রিপেড মিটার এনে বিদ্যুৎ গ্রাহকের হয়রানি শুরু করেছে। বিদ্যুৎ গ্রাহকদের সম্মতি ছাড়া কারো আবাসিক এবং বাণিজ্যিক পোস্টপেড মিটার খুলে প্রিপেড মিটার সংযোগ দিয়েছে। বিদ্যুৎ গ্রাহকের এসব পোস্টপেড মিটার সচল এবং ত্রুটিহীন ছিল। গ্রাহকের নিজ টাকায় কেনা এসব পোস্টপেড মিটার নেসকো কর্মচারী খুলে নিয়ে গেছে। গ্রাহকের প্রয়োজনে বা কোনো কারণে মিটার পরিবর্তন করতে হলে তার পুরাতন মিটারের মালিক গ্রাহক, নেসকো না। এছাড়া কিছু গ্রাহকের অনিচ্ছা সত্ত্বেও নেসকো প্রিপেড মিটার সংযোগ দিয়ে মিটার ভাড়া ন্যূনতম 40 টাকা থেকে 250 টাকার ডিমান্ড চার্জ ও অন্যান্য চার্জ কেটে নিচ্ছে, যা গ্রাহকের সাথে প্রতারণার শামিল। তারা ডিমান্ড চার্জ, ভুতুড়ে চার্জ ইচ্ছামাফিক সফটওয়্যারে যোগ করার জন্য এমন বিতর্কিত প্রিপেড মিটার বাজারে এনেছে। এই প্রিপেড মিটার গ্রাহকদের যাচাই করার জন্য অন্য ব্র্যান্ডের বাজার থেকে কেনার কোনো সুযোগ রাখে না। মিটার ক্রয় এবং বিতরণে সীমাহীন লুটপাট করা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু এই প্রিপেড মিটারের লুটপাট এবং দুর্নীতির খবর দেশবাসীর মধ্যে জেনেছে। সেই লুটপাট অব্যাহত রাখার জন্য বর্তমান নেসকো মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদের এই অপতৎপরতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 30 অক্টোবর 2025 নেসকো ফুলবাড়ি উপজেলার নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রিপেড মিটার নিয়ে অবহিতকরণ সভা করে। তারা ফুলবাড়ি উপজেলা নির্বাহী সভাকক্ষে কর্মকর্তাকে সভাপতি রেখে ফুলবাড়ির 40-50 জন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক বন্ধুদের নিয়ে এই সভা করে। সেখানে অধিকাংশ মানুষই প্রিপেড মিটার নিয়ে দুর্ভোগ, হয়রানি, প্রতারণার কথা তুলেন। তারা প্রিপেড মিটার ফুলবাড়িতে সংযোগ বন্ধের জোর দাবি জানান। তারপরেও লোভনীয় এবং চাতুর্যপূর্ণ বাক্য বিনিময়ে নেসকো করতে থাকলে আমরা তাদের বৃহৎ পরিসরে জনগণের সামনে গণশুনানি আয়োজনের কথা বলি। আমরা সেদিন দাবি করেছি যে ফুলবাড়ির মানুষের ইচ্ছা অনিচ্ছার সিদ্ধান্ত কেবল গুটি কয়েক মানুষ দিতে পারে না। গণশুনানির সিদ্ধান্তের পূর্বে কোনো অবস্থায় প্রিপেড মিটার লাগানো হবে না, এটাই ছিল সেদিন অবহিতকরণ সভার কথা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিস্মিত হলাম যে গত 30 অক্টোবরের সভায় মতামত উপেক্ষা করে নেসকো গত 11-12 নভেম্বর প্রিপেড মিটার লাগানোর জন্য মাঠে নামে। এবার তারা অধিক সংখ্যক গাড়ি, মানুষ নিয়ে একেবারে গ্রাহকদের অসম্মতিতে প্রিপেড মিটার লাগানোর কাজ শুরু করে, জনগণের মাঝে ভীতি সৃষ্টি করে। এই 2 দিন প্রিপেড মিটার স্থাপনের অপচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে জনগণ সেদিন ফুঁসে ওঠে। সভা সমাবেশ
এবং মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ জানায়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলবাড়ীতে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম আপাতত বন্ধ রাখার জন্য নেসকোকে নির্দেশনা দেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি সেবার নামে লুটপাট, গ্রাহক হয়রানির পথ থেকে নেসকোকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। প্রিপেইড মিটার সহ নেসকোর দুর্বল সেবা, হয়রানি, সেবার নামে ঘুষ দুর্নীতি, বিদ্যুৎ চুরির বিরুদ্ধে দাঁড়াতে হবে। পাড়া মহল্লায় আন্দোলনের কমিটি প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফুলবাড়ির সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ছাত্র, শিক্ষককে আরো সজাগ ও সতর্ক থেকে আন্দোলনে যুক্ত হতে হবে। আসন্ন জাতীয় সংসদ থেকে ওয়ার্ড পর্যন্ত নির্বাচনী প্রার্থীদের এই বিষয়ে আরো বেশি মনোযোগ বাড়াতে হবে। কেননা নেসকো জনগণকে উপেক্ষা করে তাদের প্রিপেইড মিটার লাগিয়ে টাকা লুটপাটের মোক্ষম সুযোগ হিসেবে নির্বাচনের ব্যবস্থার এই সময়কে কাজে লাগাতে চায়। তাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি জানাচ্ছি যে এই নভেম্বর মাসের মধ্যে গ্রাহকদের প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ঘোষণা সহ অন্যান্য দাবি পূরণ না হলে ফুলবাড়ীবাসী আগামী দিনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা নিম্নোক্ত দাবি উত্থাপন করছি। 1. ফুলবাড়ীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে। বিদ্যুৎ গ্রাহকদের দাবির প্রতি সম্মান রেখে নেসকোকে অবিলম্বে ঘোষণা দিতে হবে যে ফুলবাড়ীতে প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হবে না। 2. এখন পর্যন্ত যেসব গ্রাহকদের অসম্মতিতে, জোরপূর্বক এবং অনুপস্থিতিতে প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হয়েছে তা পরিবর্তন করতে হবে। প্রিপেইড মিটার দেবার নামে গ্রাহকদের পোস্টপেইড মিটার নেসকো যা নিয়ে গেছে তা ফেরত দিয়ে পোস্টপেইড মিটারের সংযোগ পুনরায় দিতে হবে। 3. প্রিপেইড মিটার সংযোগ দিয়ে এবং কারিগরি ত্রুটি সমাধানে যেসব গ্রাহকের কাছে নেসকো কর্মকর্তা কর্মচারী অবৈধভাবে অর্থ গ্রহণ করেছে তাদের চাকরি থেকে অপসারণ করতে হবে এবং অর্থ ফেরত দিতে হবে। 4. বিদ্যুৎ গ্রাহকদের আবাসিক, বাণিজ্যিক নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলে কিংবা পূর্বের ক্ষতিগ্রস্ত পোস্টপেইড মিটারের স্থলে নতুন মিটার লাগাতে হলে কোনো অবস্থাতেই প্রিপেইড মিটার সংযোগ দিতে গ্রাহকদের বাধ্য করা যাবে না। 5. ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, পিএফ চার্জ সহ অন্যান্য অতিরিক্ত চার্জ বন্ধ করতে হবে। পোস্টপেইড মিটার সচল থাকার পরেও প্রিপেইড মিটার লাগিয়ে যেসব গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। 6. হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, ত্রুটিপূর্ণ ঝুলন্ত পুরাতন তার সংস্কার করতে হবে। বিদ্যুৎ বিতরণ লাইন কোনো মতে মেরামতের নামে রাষ্ট্রীয় টাকা লুটপাট বন্ধ করতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 7. বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কিংবা সংযোগে ত্রুটি হলে তার সমাধানে নেসকো মই ও ভ্যান ভাড়া বাবদ অর্থ সরকারি রসিদ ছাড়া আদায় বন্ধ করতে হবে। 8. এনার্জি রেট চার্জ 300 ইউনিট পর্যন্ত সর্বনিম্ন রেটে অভিন্ন ধাপে বিদ্যুৎ বিল আদায় করতে হবে। আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধু সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলনের বক্তব্য এখানে, লিখিত বক্তব্য এখানে শেষ করছি। যদি কারো কোনো কথা থাকে সাংবাদিক ভাইরা জানার জন্য, এবং তার আগে একটু কথা বলে নেই যে আমরা 6 সালে যখন ফুলবাড়ি আন্দোলন করেছিলাম, ফুলবাড়ি মানুষে করেছে, কিন্তু সাংবাদিক ভাইদের যে লেখনী ছিল, যে শক্তি ছিল, এটাতে মানুষ এক জায়গায়
একত্রিত হয়ে সে আন্দোলন করেছিল। আজও আমি মনে করি ফুলবাড়ির যে কোনো ইস্যুতে, যে কোনো বিষয়ে, জনস্বার্থে, জনকল্যাণে যে বিষয়গুলো সামনে আসবে তার মধ্যে যে একটি সামনে এসেছে। আমি মনে করি যে আপনারা আপনাদের লেখনের মধ্য দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করার যে মানে আপনাদের যে দায়িত্বের জায়গা থেকে আপনাদের এটা করা উচিত বা করতে হয়, সেটা আপনারা করবেন। এবং আপনারা আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যদি কারো কোনো কথা থাকে বা প্রশ্ন থাকে কোনো বিষয়ের উপরে, আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ হামিদুল ভাইকে, ধন্যবাদ এই জন্য যে সাংবাদিক হিসেবে আমরা উপস্থিত হয়েছি। কথাটা আপনি বারবার বলেছেন, এটাও সত্য যে আমরা কোনো গ্রাহক। আমরা যদি ভুক্তভোগী হয় ফুলবাড়ির মানুষ, তবে এই ভুক্তভোগী বাহিরে আমরা একটু থাকছি না, তার আওতায় যে এইরকম একটা আয়োজনের জন্য ধন্যবাদ সম্মিলিত নাগরিক সমাজ। আমার একটা প্রশ্ন এই কাগজে পাইনি, তো এই ধরনের স্টেপ রাখা যায় কিনা বা আপনাদের ওরকম ভাবনা আছে কিনা? আপনাদের বলতে ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজকে বলছি। সেটা হচ্ছে যে আমরা ফুলবাড়িতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছি এবং দেখছি আন্দোলনে মনে হচ্ছে আন্দোলন হচ্ছে, আমরা রাস্তায় বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ করছি, সংখ্যা শোধন করছি, আমরা মানববন্ধন করছি। কিন্তু এটা শুধু ফুলবাড়ির মধ্যেই আন্দোলন সীমাবদ্ধ থাকবে, নাকি এটা জেলা পর্যায়ে রংপুর বিভাগীয় যে অফিস আছে থেকে, যেটা রংপুর কিন্তু মূল অফিস আছে সেখানে, এই আন্দোলনের কোনো আমরা পত্রিকার মাধ্যমে সন্দেশ ছড়াবো বা টিভি চ্যানেলের মাধ্যমে, কিন্তু অফিসিয়াল পর্যায়ে আমরা ওইখানে আমাদের আন্দোলনের বা আমাদের দাবি পক্ষে কোনো ব্যবস্থা নিতে পারি কিনা বা পদক্ষেপ নিতে পারি কিনা, বা আপনাদের পদক্ষেপ নেওয়ার কোনো ভাবনা আছে? ধন্যবাদ রাজা ভাইকে। প্রশ্ন করছেন, আমরা তো আসলে এখন আন্দোলন আমরা শুরু করেছিলাম অনেক আগে, তো মাঝখানে অনেক একটু বন্ধ ছিল। সেদিন 30 অক্টোবরের পরে মাঝখানে কয়েকদিন গ্যাপ দিয়ে ওরা কি করতে শুরু করেছিল, আবার বন্ধ করেছে ইউনো মহাজনকে বলার পর, ফুলবাড়ির মানুষ দিয়ে বলার পরে। আমরা চাচ্ছি যে ফুলবাড়ির মানুষকে আগে জাগ্রত করে আমরা বিভিন্ন জায়গায় দেশে আন্দোলনটা হচ্ছে, তো হচ্ছে না এই কথা না। আমরা যে নেটওয়ার্কটা তৈরি করব, আমরা যে প্রশ্নটা আসলে ভালো প্রশ্ন, চলমান আছে তারাও সেই অবস্থায় আছে। আমরা চেষ্টা করব আমাদের ফুলবাড়িটাকে আগে আমরা একটু মানে আমরা মুক্ত করা জায়গায় আগে যেতে চাই। আমরা ফুলবাড়িটাকে আগে মুক্ত করা জায়গায় যেতে চাই এবং ঘোষণা নিতে চাই যে ফুলবাড়িতে প্রিপেড মিটার লাগানো হবে না। এই দাবিটা আপনারাও গ্রাহক, এটা বলেছেন, সুন্দর কথা। আমরা সকলে সম্মিলিত হবে, আমরা গ্রাহক যারা উপস্থিত হয়েছি এখানে, তো এটা আমরা ফুলবাড়িটাকে আগে আমরা গুছাই নিয়ে তারপরে হয়তো সেই নেটওয়ার্কটা যদি করতে পারি আমরা কখনো, যে প্রিপেড মিটার দেশব্যাপী বন্ধ করতে হবে, এইটা যদি এই নেটের মধ্য দিয়ে যদি আমরা এক হইতে পারি সারা দেশব্যাপী, তাহলে হয়তো সে বৃহত্তর আকারে কখনো আসতে পারে। ধন্যবাদ। আর যদি কেউ বলতে চান ভাইরা, তাহলে আপনারা একটু বলতে পারেন। আমাদের পরবর্তী কর্মসূচিটা একটু ক্লিয়ার করে বললে আমরা। পরবর্তী কর্মসূচি বলতে আমরা আজকে যেটা ঘোষণা করলাম যে দাবিগুলো,
এই দাবিগুলো তো আসলে আপনাদের মাধ্যমে সবার কাছেই যাবে। তো আমরা একটু অপেক্ষা থাকতে চাই যে দাবিগুলোকে আমরা নভেম্বরের মধ্যে বলেছি যে নভেম্বরে তারা এই বিষয়টা ঘোষণা দেয় কিনা যে না ফুলবাড়িতে লাগা হবে বা হবে না। আমরা না করেছি যে না লাগার জন্য দাবিটা দিয়েছি। তো সেই জায়গাতে আমরা একটু দেখি, দেখার পরে আমরা তো পরবর্তী কর্মসূচি নভেম্বরের পরবর্তী সময় আমরা আবার আপনাদের নিয়েই কথা বলবো, বলে আবার পরবর্তী কর্মসূচি আমরা অবশ্যই গ্রহণ করবো যদি এটাতে তারা সাড়া না দেয়। নভেম্বরে কত তারিখ পর্যন্ত আমরা নভেম্বর, গোটা নভেম্বরটাই তো এখন তো অল্প সময়, মানে নভেম্বর শেষ হওয়া পর্যন্ত আপনারা দেখবেন? আমরা অপেক্ষায় দেখবো আর কি। তারা আমাদের সময়সীমা যেহেতু দিয়েছি আমরা। আর কেউ ধন্যবাদ। এই আমরা সুন্দর কথা বলেছি যে আমরা গ্রাহক, আসলে বিদ্যুৎ ব্যবহার করে না এরকম লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর। সবাই এখন বিদ্যুৎ ব্যবহার করে এবং প্রত্যক্ষভাবে সবাই গ্রাহক এবং বিদ্যুৎ সেবী। সেই বিদ্যুতের সাথে এখন মানুষের জীবনযাত্রা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপর বিদ্যুৎ গ্রাহক, বিদ্যুৎ সেবায় আওতাভুক্ত বাংলাদেশের সকল জনগণ। আর এই বিষয়ে যখন আপনারা আন্দোলন করতেছিলেন, আমরা সাংবাদিক হিসেবে আমরা দুটো বিষয়ে আলোচনা করেছিলাম। আমি অবশ্য জামান ভাইকে ফোন করেছিলাম বাবুল গ্রামে। সেটা হচ্ছে এক আইনজীবীর সাথে আমি কথা বলেছিলাম যে বিদ্যুৎটা এরকম হচ্ছে যে এই বিষয়ে হাইকোর্টে কোনো মানে সুবিধা পাওয়া যায় কিনা, কাজ। তো উনি বলতেছিলেন একটা কথা যে এখানে হাইকোর্টের সুযোগ আছে, বিদ্যুৎ গ্রাহক চাইলেই সে একটা রিট দাখিল করতে পারে এবং রিট দাখিলের একটা পদ্ধতিতে বলেছিল যে আমরা যে চাই না একটা গণস্বাক্ষর দিয়ে যদি নেস্কোর হেড অফিসে আমরা জমা দিই, তারা যখন রিসিভ করবে, রিসিভ করার পরে আমরা ওই রিসিভ কপি বলে তারা পদক্ষেপ দিচ্ছে না, হাইকোর্টের কাছে আমরা দ্বারস্থ হতে পারি। তো এরকম বিষয়ে যে নেস্কোর হেড অফিস বরাবর আমাদের যে দাবি, আমাদের চাই না, এটা জানাবার জন্য কোনো আবেদন করার মানে সিদ্ধান্ত আছে কিনা। আর একটা বিষয় হচ্ছে যদি আমরা আইনের দ্বারস্থ হতে পারি সেরকম সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, এটা আমি পরামর্শ বললাম আর কি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন। এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে জনগণের সিদ্ধান্ত সর্বপ্রথম আইনি ভিত্তি। এখানে ফুলবাড়ি জনগণ আন্দোলন করে যে আইনিভাবে যে কথাটা বলেছেন, এটাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করা উচিত। আপনারা জানেন আমরা বলেছি যে 30শে অক্টোবর যে ফুলবাড়ি উপজেলা সভাপক্ষে এসেছে আলোচনা এবং প্রত্যেকটা পত্রিকায় প্রকাশ হয়েছে যে কোনোভাবেই ফুলবাড়িতে এই প্রিপেড মিটারের বিষয়টা জনগণ নিচ্ছে না। তাহলে পত্রিকাগুলো যেগুলো আসলো সেগুলো একটা আইনি ভিত্তি তৈরি হলো। এরপরে আরেক সাংবাদিক বললেন যে আমরা এটা বিভাগে বলবো কিনা বা জেলায় বলবো কিনা। এই বিষয়ে কথা হলো যে সেদিন আপনারা খেয়াল করেছেন যে রংপুর বিভাগে তাদের নেস্কোর যে কর্মকর্তা, রাজশাহী বিভাগের কর্মকর্তা, দিনাজপুরের কর্মকর্তা, সকল কর্মকর্তা ছিলেন। এখন সকল কর্মকর্তার সামনে যখন ফুলবাড়িবাসী বললেন যে প্রিপেড মিটার আমরা চাই না, তাহলে এটি একটি বড় একটা আইনি ভিত্তি তৈরি হয়েছে আমরা মনে করি এবং সেটা সংবাদপত্রে আছে। এরপরেও যদি তারা আমাদের এই দাবিকে কোনোভাবে বাইপাস করার চেষ্টা করে, তাহলে যতগুলো পদক্ষেপ রয়েছে, অর্থাৎ এখানে দিনাজপুর জেলায় গিয়ে তাদেরকে সামনে আমাদের অবস্থান নেওয়া বা রংপুর বিভাগে অবস্থান নেওয়া অথবা ঢাকায় অবস্থান নেওয়া অথবা রিট করারও যদি কোনো প্রশ্ন থাকে, বিষয় থাকে বা আপনাদের সহযোগিতা পরামর্শ থাকে, তাহলে ফুলবাড়িবাসী সকল রকম পদক্ষেপ নেবে। অর্থাৎ জনগণের উপর নির্ভর করবে যে জনগণ যখন যে আন্দোলনটা চাইবে সেই আন্দোলনটায় আমরা সকলে জনগণ হয়েই, আমরা আন্দোলনের পক্ষ হয়ে সে কাজটা করব এবং এই জায়গায় আপনাদের সকলের সহযোগিতা পাবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। যদি পরবর্তী আর প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের আহ্বায়ক আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের কার্যক্রম শেষ করবেন। তার আগে আজকের এই কবি ভাই মনে প্রশ্ন করবেন, তার আগে একটু খালি কবি ভাই
আমি বলতে চাচ্ছি যে প্রথম যখন ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজ গঠিত হলো, আমরা স্বাগত জানাই। আমরা আমাদের কর্মী দিয়ে আমরা সহযোগিতা করব এবং এটা অবশ্যই এটা একটা ইতিবাচক দিক একটা। আমার একটা প্রশ্ন একটা, সেটা হলো আপনারা যখন শুরু করলেন সম্মিলিত নাগরিক সমাজ যখন শুরু করলেন, তখন আপনাদের কমিটির মধ্যে যারা ছিল তারা কি এখনো আছে? আর যদি না থাকে, কেউ যদি না থাকে, তাহলে কেন নেই? এইটা আমার কেন করে? আচ্ছা, এই বিষয়ে এই আহ্বায়ক বলবেন। আসলে শুরু আমরা করেছিলাম প্রথম যখন প্রিপেড মিটার লাগাতে গিয়েছিল তারা, সেখান থেকেই শুরু হয়েছিল। তারপরে একটা কমিটি হয়েছিল, তাৎক্ষণিকভাবে যাকে যাকে পাওয়া গিয়েছে করা হয়েছে। এটা তারা মনে করছিল যে তাদের দায় বা দায়িত্ব এটা। তারপরে অনেকের সাথে যোগাযোগ করে এটাকে পেরিফেরিটা বাড়াবার চেষ্টা করা হয়েছিল, যতটুকু করা হয়েছিল। তো আজকে মানে প্রশ্ন করলেন এক ভাই যে তারা নাই কেন বা আছে কি? আসলে সকলেই আছে, সকলের সঙ্গে যুক্ত আছে। তবে অনেকের জীবন মানে জীবনের জীবিকার জন্য হয়তো সব প্রোগ্রামে আসতে পারে না। আজকে হয়তো আপনারা অনেকে আছেন, ওই দিন হয়তো আপনারা সবাই ছিলেন না, এরকম অনেক বিষয়টা আছে। সেই কারণে আমরা সম্মিলিতভাবে আমরা চলার চেষ্টা করছি যে সকলে আমরা আছি। যদি কেউ ইচ্ছে করে না থাকে যে আমি এই আন্দোলনে থাকবো না, যদি কেউ নিজেই প্রস্থান করে, তাহলে সেটা বলারও দরকার নাই। আর এটা নিয়ে আলোচনার আমার খুব বড় আকারে আনার এটা দরকার নাই যে সে না থাকবে, সেটা আমার তার কাছ থেকে জবাব নেওয়ারও দরকার নেই, কেউ যদি না আসে। তো এইরকম অনেকে আছে, হয়তো কেউ ছিল এখন নেই। তো এই কারণটা আসলে তো মানে জানাও তো, যে তুমি কেন নাই এই কথা আসলে বলা যায় না। সামাজিক আন্দোলন এটা কোনো অফিস আদালত নয় যে একজন দেরি করে আসলো কিংবা দুদিন অ্যাবসেন্ট থাকলো, কেন আসলো না এই কথা বলা যাবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বলতে হবে। আর সামাজিক আন্দোলনে আমার ইচ্ছে হলে আমি গেলাম, ইচ্ছা হলে আমি গেলাম না, এটা কিন্তু দায়ের জায়গা থেকে আসে। ধন্যবাদ। আর কেউ না বললে এই দু একটি কথা বলে তাহলে আমরা শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা অনুপস্থিতিতে অনেকে অফিস থেকে আসে, আমাদের বাসা বাড়িতে দোকান, ওরা যে কোনো সময় আসে, অন্ধকারে হোক রাত দিবাতেই হোক, ওরা লাগাই দিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে খুব সমস্যা হচ্ছে আমাদের। আমরা নাই, অথচ ওরা লাগাই দিয়ে চলে গেছে, ঘুরে এসে দেখছি নাই, মিটার নাই, ওরা লাগাই দিয়ে চলে গেছে। এরকম আমার নিজের দোকানই হয়েছে। হ্যাঁ, এই কালীবাড়ি হচ্ছে। তো এটার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন একটু বলেন। আর ওই আমরা কি করতে পারি এই ব্যাপারে? আমরা নাই, লাগাই দিয়ে যাচ্ছে, আমরা কি করবো এই ব্যাপারে? এটার ব্যাপারে একটু কিছু আপনারা বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়টা আমরা তুলে ধরেছি যে আমরা গ্রাহক পর্যায়ে যে সকল অভিযোগ পেয়েছি, মেজর একটা অভিযোগ ছিল যে আমার অনিচ্ছা সত্ত্বেও পিপিপিটা লাগাই দিয়ে গেছে। আমরা যে আজকে এই প্ল্যাটফর্মটাতে আসছি, কেন আসছি? গ্রাহকের অসন্তোষ থেকে, তাই না? তো এই ব্যাপারে আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা দাবি জানাইছি যে সকল প্রিপেড মিটার লাগানো হয়েছে সে সকল প্রিপেড মিটারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আপনার যে আগে যে পোস্টপেড মিটারটা ছিল সেটা যেন আবার তারা লাগিয়ে দেয়। এ ব্যাপারে আমাদের দিক থেকে প্রেশার আছে, যেটা আমরা নভেম্বর তাদেরকে আলটিমেটাম দিয়েছি। আর আমাদের দিক থেকে আরেকটা ঘোষণা থাকবে, যেহেতু ভাই একটা কথা বলছে যে সম্মিলিত ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজের এর আগে যে ব্যানারটা ছিল তারা কারা ছিল, তারা নাই কিনা। আমি বলবো যে দেখেন, ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজ এটা কারো একার প্ল্যাটফর্ম না, এটা একটা সামাজিক আন্দোলনের জায়গা। ফুলবাড়িতে বিদ্যমান যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আমরা কাজ করব।
আজকে নয় প্রিপেড মিটারটা ইস্যু তৈরি হয়েছে, আমরা কাজ করছি। আগামী দিনে যদি ফুলবাড়ি নদী রক্ষার জন্য আন্দোলন করতে আমরা সেটা করবো। ফুলবাড়িতে আমাদের কোনো ভালো স্টেডিয়াম নাই, সার্বজনীন খেলার মাঠ নাই, সেটা নিয়ে আমরা আন্দোলন করবো। আমরা আসলে চাচ্ছি সবাই একটা ছাতা নিচে আসুক, হ্যাঁ, যে ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করবো। আর একজন গ্রাহক হিসেবে তো আমি মনে করি যে ফুলবাড়িতে আমি যতটুকু জানলাম যে 26,000 গ্রাহক আছে, এই 26,000 গ্রাহকেরই কিন্তু এটা সম্মিলিতভাবে প্রচেষ্টা থাকা দরকার। তো এই জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে আগামী দিনে খুব দ্রুতই আজকের পর থেকেই কিভাবে কমিটিগুলো গঠন করা যায় সেই লক্ষ্যে কাজ করব। আপনাদের দিক থেকেও আমরা চাই আপনারা যেন সহযোগিতার হাত বাড়াই দেবেন, যাতে করে দ্রুত এই 9টা ওয়ার্ড কমিটি এবং আমাদের 7টা ইউনিয়ন আছে, 7টা ইউনিয়নে কিভাবে আমরা পৌঁছতে পারি, যাতে করে রাতের অন্ধকারে তারা যে লাগাবে, আপনার এলাকায় যখন একটা কমিটি থাকবে, আপনারা 2 জন থাকতে পারে, বাট আপনারা আমাদের নেটওয়ার্কের মধ্যে যখন জানাবেন আমরা সেখানে কিন্তু চলে যাব। 50 জন মানুষ গেলে আশা করি তাদের সেই সমস্যা থাকবে না। আমরা এটাই চাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংবাদ সম্মেলনে সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সম্মিলিত ফুলবাড়ি নাগরিক সমাজ, আজকের উপস্থিত নাগরিক সমাজের আহ্বায়ক এবং সামনে উপস্থিত ব্যবসায়িক মহল, নাগরিক সমাজের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব। শাহবান ভাই একটা কথা সুন্দর বলেছেন যে আসলে রাতের অন্ধকারে আমরা থাকতেছি না, মিটার লাগাই দিয়ে ওই পোস্টপেড মিটার ভেঙে দিয়ে ওটা লাগাই দিয়ে চলে যাচ্ছে। খুব সুন্দর কথা বলছে। এই কারণে কিন্তু আমরা আজকে সংবাদ সম্মেলন করতেছি। সাংবাদিক ভাইদের হাত ধরে আমরা যাচ্ছি। পেপার পত্রিকায় কর্মের জোর অনেক বড়, তাই ভাইরা শুধু খালি সাংবাদিক নয়, তারা নিজেরাও গ্রাহক, নিজেরাও জানেন, ব্যবহার করেন সুন্দরভাবে। এই দৃষ্টিতে তারাও দেখবেন এবং আমরা আছি। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটা আলটিমেটাম দিতে চাই নিস্কোকে, যদি তারা সতর্ক হয় ভালো, আর যদি সতর্ক না হয়, ফুলবাড়িবাসী আন্দোলন করতে জানেন, কিভাবে আন্দোলন করতে হয় সেটা ফুলবাড়িবাসী বেশ ভালো করে জানেন। সেই আন্দোলনকে দেখে যে আমরা যেদিন নেস্কোকে ঘেরাও করবো, রাজপথে দাঁড়াবো না, মানববন্ধন করবো না, একবারে সরাসরি ফুলবাড়িবাসীকে নিয়ে, নাগরিক সমাজকে নিয়ে আমরা নেস্কো ঘেরাও করবো। বন্ধ হবে কি না আমরা A to Z আর শুনতেছে না, আন্দোলন করতেছে না, আপনারা বলেন যে লাগাবেন আর লাগাবেন না, এটা আমরা জানবো। আসলে হাঁটি হাঁটি পা পা করে আমরা এত দূরে এসেছি। সর্বশুরুটাই ছিলাম আমি, 2-1টা প্রোগ্রামে হয়তো ছিলাম না। আমার বন্ধু সাংবাদিক ভাই একটা কথা সুন্দর বলেছেন যে আগে যে কমিটি ছিল তারা দেখতে পাই না কেন। আসলে কেউ দারিদ্রতার মাঝে আসতে পারে না, বিভিন্ন কাজে আসতে পারে না। আমরা যদি একটা মিটিং করি, যদি সকলকে যদি আহ্বান করি, কম বেশি সকলে আসবে ইনশাআল্লাহ। কমিটিতে সকলে আছে এবং ফুলবাড়ি নাগরিক সমাজের প্রিপেড মিটার না, যেটা আমাদের নিশা বলেছে, আমরা বিভিন্ন জায়গায় ফুলবাড়ি যাব, হাসপাতালে আমরা ওখানে যাবো, প্রতিটা পদক্ষেপে আমরা যাবো। ফুলবাড়ির নাগরিক সমাজ মানে ঐক্যবদ্ধ। আমরা ফুলবাড়িকে সুন্দরভাবে একটা সাজানো গোছানো চাই, কোনো জায়গায় কোনো দুর্নীতি, কোনো কিছু আমরা প্রতিহত সেখানে করবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা বাড়াইতেছি না, মূল পর্ব আমাদের শেষ হয়ে গেছে। প্রশ্ন উত্তরের পর্বটা আমরা এই মুহূর্তে শেষ করতেছি। তো আজকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আপনারা যারা এসেছেন সকল মহলের সাংবাদিক ভাই সহ সকলে আমরা গ্রাহক। এই ফুলবাড়িকে যেটি কথা হয়তো আমাদের 2-3 জন বলার চেষ্টা করলো, আমরা যারা নির্বাচন করতেছে আমরা ওইটার মধ্যে বলেছি, একটু ব্যাখ্যা করব না। এই জাতীয় ইলেকশনে যারা নেমেছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মধ্য থেকে, বা যোগাযোগ করার চেষ্টা করব যে ফুলবাড়ি শুধু নয়, ফুলবাড়ি পার্বতীপুরে এই পিডিপি সংযোগ, তো এই জায়গাগুলোতে তারা যেন এই বিষয়টা আমলে নিয়ে তাদের এজেন্ডার মধ্যে জনস্বার্থ রক্ষার জন্য তারা যেন তাদের বক্তৃতায় এবং তাদের যে নীতিমালার মধ্যে বক্তৃতার মধ্যে যেন এটা রাখার চেষ্টা করেন। নির্বাচনী ইস্তাহারে
যে 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 বিষয়টা জনগণ প্রত্যাখ্যান করছে সেখানে আমি এবং একই সাথে যারা উপজেলা ইলেকশন করবেন, আগামী দিনে পৌরসভা নির্বাচন করবেন, বিভিন্ন পর্যায়ে মেয়র থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত, তারাও যেন এই বিষয়টা জনগণকে সংগঠিত করে, অবহিত করে। খালি প্রতিনিধি হতে কাজ থাকতে হবে, জনগণের যে মানে অসুবিধাটা সেই জায়গায় তো আমাদেরকে যেতে হবে। আমরা চাই সকলকে সংগঠিত করে আস্তে আস্তে চলা যায় কিনা। 2006-এর মতো আমরা যদি আগেই তারা মেনে নেয়, আমরা বারবার বলছি, আমিও বলছি এই কথাটা, যে কোনো কিছু ঘটার পূর্বে, আমি সেদিনও বক্তৃতা 30 অক্টোবর বলেছিলাম, কোনো কিছু ঘটার পূর্বে সরকারের যে অংশটা তারা নিয়ন্ত্রণ করছে বিপিএলপিটা, তারা যেন এই বিষয়টা এখনই যেন ঘোষণা দেন, যেন এটাকে জনগণের মতের বিরুদ্ধে যে লাগাবার চেষ্টা না করে। তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে, দায় দায়িত্ব নেস্কো এবং তার কর্তৃপক্ষকে নিতে হবে, জনগণ নেবে না কিংবা আন্দোলনকারীরা নেবে না। ধন্যবাদ সকলকে। আজকে সংবাদ সম্মেলন এখানে আমরা শেষ করছি।